সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটি টিফিন আইডিয়া নিয়ে চলে এসেছি বাচ্চাদের। তো 2 বাটি ময়দা আর 1 বাটি সুজি দিয়ে কত দারুণ স্বাদের যে একটা রেসিপি বানানো যায়, এই রেসিপিটা না দেখলে কিন্তু একদম বুঝতে পারবেন না। আর বাচ্চাদের স্কুলের টিফিনে লাঞ্চ বক্সে আমি যেদিনই এটা দিই, আমার তো ঝটপট ফিনিশ হয়ে যায় স্কুলের। আর বলে যে আরও 2টো দিতে পারতে, আমি একটু শেয়ারিং করে খেতাম। মানে 2টো দেওয়াতেও মন ভরে না, আরও 2টো দিলে শেয়ারিং করে খেত। তো যাই হোক, আমি 1 কাপ সুজি আর 2 কাপ ময়দা দিয়ে এই জিনিসটি বানিয়ে দিয়েছি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য। তো প্রথমে সুজিটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে ভালো করে। সুজিটা গুঁড়ো করা হয়ে গেলে আমি ঢেলে নিচ্ছি একটা বাউলে। আর স্কুল থেকেও ডিমান্ড আসে, তোর মাকে বলবি এই রেসিপিটাই যেন বানিয়ে খাওয়ায়। আর তার সঙ্গে দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি, একটু লবণ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এলাচ দিয়ে দিলাম। এরপর দুধটা যেটা গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে একটা গোটা প্যাকেট দুধের ইউজ করেছি। মানে 500 ml। এরপর এটা রেস্টের জন্য রেখে দেবো আধ ঘন্টা। এটা আপনারা তার আগের দিন রাত্রেবেলাও বানিয়ে রেখে দিতে পারেন। আমি তো তাই করি, রাত্রেবেলায় বানিয়ে রেখে দিই, সকালে উঠে ঝটপট এটা রেডি হয়ে যায়। ব্যাস ফ্রিজ থেকে বার করুন আর বানিয়ে দিন বাচ্চাদের জন্য ঝটপট টিফিন। এরপর আবার একবার ফ্রিজ থেকে বার করে ভালো করে নাড়িয়ে নিলাম। আর যদি মনে হয় যে দুধটা আরেকটু লাগবে, তা আরেকটু দিয়ে দিতে পারেন। দুধ বা জল যে কোনো যা কিছু দিলেই চলবে। তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়ে আমি ওই গোলাটা দিয়ে দিলাম। গোলাটা দেওয়া হয়ে গেলে মিষ্টি মিষ্টি একটু পুর দিয়ে দেবো ভেতরে, নারকেলের পুর। আপনারা চাইলে এখানে আলুর পুরও দিতে পারেন। আমার সেদিন আলুর পুর ছিল, বানানো হয়নি, আর এই নারকেল পুরটা ছিল, তাই আমি এটা দিয়েই বানিয়ে দিয়েছি। এর মধ্যে চিজও গ্রেট করে আপনারা দিতে পারেন, অনেক ভালো লাগে। আমি একদিন আলুর পুর দিয়েও বানিয়ে দেখিয়ে দেবো এই রেসিপিটা। এই রেসিপিটা যেদিনই বানাবো, আমার ছেলে বলবে এসে স্কুল থেকে, এটা আবার একদিন বানিয়ে দেবে। আমার বন্ধু বলেছে আরও একদিন নিয়ে যেতে। তো এইগুলোই শ্রেষ্ঠ পাওয়া, তাই না, বাচ্চাদের কাছ থেকে। এরপর ভালোভাবে উল্টে নিতে হবে। বাস ধোসার মতো করে উল্টে পাল্টে বন্ধ করে দিলে রেডি হয়ে গেল আমার টিফিন বক্সের দেওয়ার টিফিন। এটা পাটিসাপটাও বলা যেতে পারে, কিন্তু পাটিসাপটা তো চালের গুঁড়ো দিয়েও হয়, কিন্তু এটা চালের গুঁড়ো একদমই নেই। ধোসাও বলা যেতে পারে এটাকে। বেশি বেশি করে পুর দিয়ে বানিয়ে দিয়েছি, যাতে ওদের মিষ্টি মিষ্টিও লাগে আর ঝটপট শেষও হয়ে যায় টিফিন। রেডি হয়ে গেল আমার আরেকটা। ব্যাস এবার টিফিন বক্সে দিয়ে দেওয়া পালা। দেখুন কত ঝটপট এটা টিফিন বক্সে জন্য হয়ে যায়। আপনারাও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। আর রাতে ডিনারও বানাতে পারেন এটা, আর স্কুলে টিফিনও দিতে পারেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ টুমোরো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।